রিয়ারেন্সের নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি এবং শেষ চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টারটা, সেটা হচ্ছে সিরিজ। ঠিক আছে, আচ্ছা, তো সিকোয়েন্স আমরা পড়েছি, সিকোয়েন্সের থিওরেম পড়েছি, সিকোয়েন্সের অনেক প্রপার্টিস, ডেফিনেশান, টাইপস, তার ক্রাইটেরিয়া, ঠিক আছে, এবং তার রিসপেক্টেড অনেক রকম থিওরেম আমরা পড়েছি, অঙ্ক করেছি, সব কিছুই করা হয়েছে সিকোয়েন্স। তো সিকোয়েন্স পড়ার পর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সিরিজ। প্রথম যেটা কথা, সিকোয়েন্সের সঙ্গে সিরিজের তফাৎটা কোথায়, এটা মেন কথা, কী পার্থক্য আর কী সম্পর্ক। ঠিক আছে, কী করে আসছে সিরিজ, সিরিজের সঙ্গে সিকোয়েন্সের একটা সম্পর্ক আছে, সিরিজ সিকোয়েন্স থেকেই সিরিজ আসে, কিন্তু কীভাবে আসে সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে যদি খুব সহজ করে বলি, একদম এক লাইনে, সেটা হচ্ছে যে আমরা সিরিজ পড়েছি, সিকোয়েন্স পড়েছি। সিকোয়েন্স কী পড়েছি, যে ধরো সিকোয়েন্স এন হচ্ছে একটা সিকোয়েন্স, এন একটা সিকোয়েন্স, তাহলে এন সিকোয়েন্সটা অনেক রকম ডেফিনেশন আমরা পড়েছি, এটা কনভার্জেন্ট কখন হবে, এটা বাউন্ডেড কখন হবে, এটা কত সিকোয়েন্স কখন হবে, ঠিক আছে, বাকি অনেক রকমের ক্রাইটেরিয়া দিয়ে এটা কনভার্জেন্ট কিনা প্রমাণ করছে, অনেক রকম করা আছে। এবার তুমি একটা সিকোয়েন্স কনসিডার করছো, ধরো এন একটা সিকোয়েন্স নিয়েছো, তাহলে এন সিকোয়েন্সটা দেখতে কেমন যদি তুমি বলি, যে ধর প্রথমটা হচ্ছে A1, তার পরেরটা হচ্ছে A2, তার পরেরটা হচ্ছে A3, এইভাবে চলছে ডট ডট ডট। এবার করছো কি, তুমি এই যতগুলো টার্ম আছে A1 A2 সবকটা টার্মে যোগ করছো, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4, এইভাবে ডট 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 যোগ করতে করতে যাচ্ছ। আমার প্রশ্ন হচ্ছে তুমি যোগ কতগুলো পাবে, কতগুলো সংখ্যার যোগ পাবে, ইনফাইনাইটলি মেনি সংখ্যার যোগ পাবে এখানে, তাই তো, কারণ এন একটা সিকোয়েন্স। ঠিক আছে, এবার তুমি যদি একটা টার্ম ওয়াইজ প্রত্যেকটা টার্ম যদি যোগ করো, যতগুলো টার্ম সবকটাকে যোগ করো, যোগ করার পর যেটা পাচ্ছ সেটাকেই বলা হবে সিরিজ। ঠিক আছে, তার মানে কি, সিকোয়েন্স হচ্ছে একটা সেট অফ ইনফাইনাইট টার্মস, সেই ইনফাইনাইট টার্মসে তুমি সব কিছু যোগ করে যে এক্সপ্রেশনটা পাবে তাকেই বলা হবে সিরিজ। হয়ে গেল, তো সিকোয়েন্স থেকে সিরিজ কী করে আসছে, শুধুমাত্র এটা একটাই কথা, যে সিকোয়েন্সের টার্মগুলো যদি আমি সব যোগ করতে করতে চাই, যোগটা কিন্তু ইনফাইনাইট হতে হবে। মানে তুমি ধরো এরকম করলে যে প্রথম তিনটে শুধু যোগ করলে, বাকি কিছু করলে না, তাহলে তাহলে কিন্তু হবে না। যতগুলো টার্ম আছে সিকোয়েন্সের টার্ম আছে ইনফাইনাইট, সেই ইনফাইনাইট নাম্বার অফ টার্মকে তুমি যোগ করতে হবে। ঠিক আছে, তবে তাকে সিরিজ বলা হয়। কি ডেফিনেশন দিই সিরিজের, খুব সহজ একটা ডেফিনেশন, যে লেট সিকোয়েন্স এন be a sequence of real, then the expression A1 plus A2 plus dot dot dot, ঠিক আছে, এন সিকোয়েন্স তার সাম টার্মগুলোকে যোগ করছে, A1 plus A2 plus A3 plus dot 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 is called a series and denoted by, এই নোটেশন হচ্ছে দু রকম হয়, সামেশান, এটাকে সামেশান দিই, যেভাবে তোমরা সিরিজ লেখো ছোটো ক্লাসে লিখে এসছো, সামেশান ওভার এন, এনটা 1 থেকে ইনফিনিটি, অথবা অর সামেশান ওভার এন, এই 1 থেকে ইনফিনিটি লেখা হয় না মানে কিন্তু এটা 1 থেকে ইনফিনিটি অটোমেটিক আছে, লিখলেও হয় না লিখলেও। অনেক বইতে লিখেছে, অনেক বইতে লিখেনি। তোমাদের ঘোষ চক্রবর্তীর বই, মানে ঘোষ মাইতির বই, এই নোটেশনটা ইউজ করেছে, কিন্তু মাপার বই দেখবে এই নোটেশনটা ইউজ করেছে, যেটা খুশি ইউজ করেছে। ঠিক আছে, বেশ, তাহলে এই হচ্ছে আমার সিরিজ। এইবার আমরা কি পড়েছি, যে কখন কনভার্জেন্ট হবে পড়েছি, কি হলে কনভার্জেন্ট হয় তার ডেফিনেশন কি, সেগুলো আমরা পড়েছি। এবার সিরিজের ক্ষেত্রে কি হয়, সিরিজের ক্ষেত্রে কনভার্জেন্সি স্টাডি করবো, ঠিক আছে, তার জন্য একটা নতুন জিনিস জানতে হবে, সেটাকে বলা হয় পার্সিয়াল সাম। দেখো ডেফিনেশনটা, সিকোয়েন্স কনভার্জেন্ট কখন হয় আমরা অনেক রকমভাবে পড়েছি। এবার সিরিজ কনভার্জেন্টের ডেফিনেশনটা, সিকোয়েন্স কনভার্জেন্টের ডেফিনেশন ছিল যে এফ এক্সএন মাইনাস এল তার মড লেস দ্যান এপসিলন যখন এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু n1, এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, পার্সিয়াল সামের সিকোয়েন্সটা কী বলবো দেখো, মানে সিকোয়েন্স এই সিরিজ কনভার্জেন্ট কী করে বলবো দেখো। আচ্ছা, তাহলে আগে সিরিজ কনসিডার করছি, লেট সামেশন এন
এনটা 1 থেকে ইনফিনিটি, বি এর সিরিজ অফ রিয়েল, এটা রিয়েলের সিরিজ পেলাম। এবার করছি কি, একটা এই সিরিজ থেকে একটা সিকোয়েন্স তৈরি করছি। কিরকম ভাবে? একটা সিকোয়েন্স তৈরি করছি যার প্রথম টার্ম হচ্ছে S1। S1টা কি? এই সিরিজের শুধু প্রথম টার্মটা, মানে A1, AN যে সিকোয়েন্সটা আছে, এই AN সিকোয়েন্সের প্রথম টার্ম। S2 তৈরি করছি, এটা পুট, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম টার্ম প্লাস সেকেন্ড টার্ম, ঠিক আছে। S3 তৈরি করছি, এটা হচ্ছে প্রথম টার্ম প্লাস সেকেন্ড টার্ম প্লাস থার্ড টার্ম, এইভাবে ডট ডট ডট। Sn তৈরি করছি, প্রথম টার্ম প্লাস সেকেন্ড টার্ম ডট 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 নেট টার্ম। ঠিক আছে। এইবার তুমি এইটাকে, এটা চলছে কিন্তু আপ টু ডট ডট ডট। এইবারে এই S1 S2 S3 Sn এইটাকে একটা সিকোয়েন্স ভাবো, মানে Sn সিকোয়েন্স ভাবো, যা প্রত্যেকটা টার্ম কি, এই প্রত্যেকটা টার্মের যোগফল। কিভাবে যোগ করছে? এইভাবে করছে, প্রথমে A1, তারপরে A1 প্লাস A2, ঠিক আছে। তাহলে এই যে সিকোয়েন্সটা, Sn সিকোয়েন্সটা কনসিডার করো। এই Sn সিকোয়েন্সটাকে বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, এটা দিয়ে কিন্তু তুমি স্টাডি করো। তো দেন এই সিকোয়েন্স Sn, এই যে এইটাকে বলা হয় ইজ কল্ড সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম। কথাটা মনে রাখবে, সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম মানে পার্সিয়াল সামের সিকোয়েন্স, সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম অফ দ্য সিরিজ AN। এই সিরিজের পার্সিয়াল সামের সিকোয়েন্স হচ্ছে Sn। কিভাবে তৈরি করতে হয়? এবার যে কোনো সিরিজ তোমাকে যেমন সিরিজে থাকুক না কেন, তার পার্সিয়াল সামের সিকোয়েন্স এইভাবে তৈরি করতে হয়। প্রথমে A1 নেবো, তারপর দুটোর যোগ, তারপর তিনটের যোগ, এইভাবে ডট 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 যোগ। তাহলে এই সিকোয়েন্সটাকে বলা হবে সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম। তার মানে কি পেলাম? একটা সিরিজ আমাকে দেওয়া আছে, সিরিজ থেকে সিকোয়েন্স তৈরি করলাম, পার্সিয়াল সামের সিকোয়েন্স। এবার আমার কাজ হবে এই সিকোয়েন্সটা নিয়ে স্টাডি করা। প্রশ্ন কেন? এবার বলছে যদি এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়, মানে Sn সিকোয়েন্সটা তুমি এইভাবে, তোমাকে একটা সিরিজ দেওয়া আছে, তোমাকে সিরিজ দিয়ে থাকার পর তুমি Sn সিকোয়েন্সটা তৈরি করলে। এবার বলছে এখন প্রশ্ন উঠতেই পারছে, স্যার কেন এরকম ভাবে হঠাৎ করে লিখলাম? কি দরকারটা কি ছিল? দরকারটা এই কারণেই ছিল, প্রমাণ করা গেছে তুমি যদি এইভাবে একটা সিকোয়েন্স তৈরি করো, তোমাকে একটা সিরিজ দেওয়া আছে, তা তুমি পার্সিয়াল সামের সিকোয়েন্স যদি এটা এইভাবে তৈরি করো, তাহলে Sn এর নেচার যা হবে এই সিরিজের নেচার তাই হবে। তার মানে যদি এই সিরিজটা এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়, তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হবে। বুঝতে গেল? এখন সিরিজ কনভার্জেন্ট হওয়া মানে কি? সিরিজ কনভার্জেন্ট হওয়া মানে হচ্ছে এটা তো ইনফাইনাইট টাইমের যোগ। এই যে যোগটা করা হচ্ছে ইনফাইনাইটলি মেনি টাইমের যোগ। তা যোগটা কনভার্জেন্ট মানে কি? যোগটা একটা ফাইনাইট কিছু হবে, ঠিক আছে। যোগের ভ্যালুটা মানে ইনফাইনাইটলি যত নামে তুমি যোগ করো না কেন, যোগটার ভ্যালু ফাইনাইট, এটা আমি ধরবো। এই পয়েন্ট এরকম যে ডট ডট আছে বলে যোগটা সবসময় ইনফিনিটি হয়ে যাবে, এরকম না হতে পারে, ঠিক আছে। সেটা এখানে দেখবি চ্যাপ্টার, সেটাই আমাদের পড়ার বিষয়, ঠিক আছে। এবার Sn এর উপর ডিপেন্ড করি আমার সব সিরিজের কনভার্জেন্সে স্টাডি করা হয়। Sn নিজে কনভার্জেন্ট হয়, তাহলে সিকোয়েন্স কনভার্জেন্ট, না হলে কনভার্জেন্ট। তার ডেফিনেশনটাকে লিখছি, যেটা বললাম আমরা সেটাই লিখছি। Snটা কেন করলাম হঠাৎ করে, ঠিক আছে, সেটা হচ্ছে এই AN এর সিরিজটা কনভার্জেন্সে স্টাডি করবে, ঠিক আছে। তো সেটা কি লিখবো, খুব ইম্পর্টেন্ট পার্ট, এই দুটো ডেফিনেশনই মেন ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখো, যা বললাম সেটা লিখছি, যে সিরিজ AN is said to be, a series AN is said to be convergent or divergent. A series is said to be, a series AN is said to be convergent or divergent or oscillatory. ঠিক আছে, সিরিজটাকে কনভার্জেন্ট বলবো, সিরিজ থেকে ডাইভার্জেন্ট বলবো, অথবা সিরিজটাকে অসিলেটরি বলবো যদি পার্সিয়াল সামের সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়, অথবা ডাইভার্জেন্ট হয়, অথবা অসিলেটরি হয়। তার মানে পার্সিয়াল সামের সিকোয়েন্সটা কনভার্জেন্ট হলে মেন সিরিজ কনভার্জেন্ট, পার্সিয়াল সামের সিকোয়েন্স ডাইভার্জেন্ট হলে মেন সিরিজ ডাইভার্জেন্ট, পার্সিয়াল সামের সিকোয়েন্স যদি অসিলেটরি হয় তাহলে মেন সিরিজ অসিলেটরি, একদম কনজিকিউটিভ, ঠিক আছে। তাহলে কি লিখতে পারবো, ডাইভার্জেন্ট অ্যাকর্ডিং অ্যাজ
অ্যাকর্ডিং অ্যাজ কোনো রেসপেক্টিভলি হয় ব্যাপারটা, অ্যাকর্ডিং অ্যাজ Sn is convergent or divergent or oscillatory. ঠিক আছে, an is said to be convergent যদি Sn convergent, an divergent যদি Sn divergent হয়, an oscillatory যদি Sn oscillatory। এটা হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, না এদিকে আরও কনভার্জেন্স এইভাবে লিখবো যে প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবো যে ইফ Sn গোজ টু L, ধরো Snটা এসে কনভার্জেন্স, তার মানে পার্সাল সিগন্যাল সিকোয়েন্সটা এলে কনভার্জেন্ট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, দেন we say that সিরিজ nটা 1 থেকে ইনফিনিটি converges to L, series nটা 1 থেকে ইনফিনিটি converges to L, and we write series nটা 1 থেকে ইনফিনিটি, এটার ভ্যালু হচ্ছে মানে ইনফাইনাইট সামে যোগটাও L হবে, Snটা যা হবে এটাও তাই হবে। বোঝা গেছে কি বলছে? ঠিক আছে, এবার একটা এক্সাম্পল করি, অনেকগুলো এক্সাম্পল করি তাহলে ব্যাপারটা বোঝা যাবে। আচ্ছা, কীভাবে দেখো কনভার্জেন্সি স্টাডি করো। এক নম্বর বলছে লেট, ধরো an বলছি, সিরিজ an এটা বলছি এরকম দেখতে, এই সিরিজটা কনসিডার করছি যে 1/1 × 2 + 2 × 3 + 3 × 4 + ডট ডট ডট। তাহলে সিরিজটা কেমন দেখতে এটা শর্টে লিখলে, দেন series n, it's a series 1/n × n + 1, nটা 1 থেকে ইনফিনিটি, nটা 1 থেকে ইনফিনিটি বসাতে বসাতে এই সিরিজটা করছে, এটাকে শর্টে লিখলাম। ঠিক আছে, এইভাবেই কিন্তু পরীক্ষা অঙ্ক থাকবে, শর্টে সিরিজ লেখা থাকবে, তুমি এটাকে ছোটো করে লিখলে এক লাইনে এটা হয়ে যাবে। ঠিক আছে, বেশ, তাই হচ্ছে আমার সিরিজ। এবার আমার কী দেখাতে হবে, এটা কনভার্জেন্স স্টাডি করতে হবে, এটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট না অসিলেটরি। তার জন্য কী করবো, পার্সাল সামে সিকোয়েন্স তৈরি করবো, দিয়ে দেখবো সেইটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট না অসিলেটরি, তাহলে মেন সিকোয়েন্সটা সম্পর্কে বলা যাবে। তাহলে প্রথম কাজ পার্সাল সামে সিকোয়েন্সটা তৈরি করো। কীভাবে তৈরি করতে বলেছি, পুট S1 হচ্ছে প্রথম টার্মটা, প্রথম টার্ম কত, এইটা মানে A1, তাহলে A1 করে এখানে nটা 1 বসাও, কত পাচ্ছ 1 × 2 S2, 1/1 × 2 2 × 3 S3, 1/1 × 2 2 × 3 3 × 2, এইভাবে ডট ডট ডট। Sn কত হবে, 1/2 × 1 + 1/2 × 3 + 1/n × n + 1, তাই তো? এটা আমার Sn হয়েছে। ওকে, কি দেখাতে হবে, Snটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট না অসিলেটরি, সেটা চেক করতে হবে। কি কনভার্জেন্ট হবে, ডাইভার্জেন্ট হবে, তাহলে তুমি Snটা সিকোয়েন্স পেয়ে গেছো। ঠিক আছে, Sn সিকোয়েন্সটা কেমন দেখতে এখন দেখতে, বেশ এটাকে স্টাডি করো কেমন হয়। ঠিক আছে, এটা দেখো, এটাকে এগুলো ঠিক আছে, এগুলো বাই ইন্সপেকশনই করতে হবে, রুল আছে, রুল আমি পরে এগুলো প্রথম কাজ, যেমন আমরা সিকোয়েন্সের কনভার্জেন্সি প্রথমে কী দিয়ে করেছি, এফসাইলন ডেফিনেশন দিয়ে করেছি, ডেফিনেশন দিয়ে করেছি। ঠিক আছে, তাই এখানেও তাই করতে হবে, এখানে প্রথম যে কনভার্জেন্সি সিকোয়েন্স সেটা তুমি আইদার ডেফিনেশন দিয়ে বা বাই ইন্সপেকশন অথবা তুমি থিওরি ইউজ করে করতে পারো, যেমন আমাদের যে থিওরিগুলো ওখানে পড়েছিলাম। ঠিক আছে, তো এখানে দেখো কীভাবে করা যায়, দেখো Snটা কনভার্জেন্ট, দেখো এটাকে এইভাবে লেখা যায়, এটা হাফ আছে, তো এটাকে 1 - ½ প্লাস, এটা লেখা যায় 1/2 - 1/2, দেখো বিয়োগ করে এটা আসবে 3 - 3 ওপরে 1 চলে আসছে, প্লাস ডট ডট ডট, লাস্টে কত হবে 1/n - 1/n + 1। ঠিক আছে, এটাকে কাটলে কত হবে, কাটলে হবে 1 + 1 - 1/n + 1।
ঠিক আছে? দাস কি বলতে পারি, এবার তুমি এটার লিমিট নাও, এবার এস এর লিমিট কত, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এস এন, এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1/-1, এটা কত, এটা 1, তাই বলতে পারি এস এনটা কনভার্জেন্ট। ঠিক আছে, তাহলে এস এনটা কনভার্জেন্ট মানে কি, এ এনটা কনভার্জেন্ট, তাহলে এন এর ভ্যালু কত হবে, এ এনটা 1 হবে, এটা মানে এস এন কনভার্জেন্ট। তাহলে দাস আমি কি বলতে পারি, আমার ডেফিনেশন কি বলছে, যদি এস এনটা এলে কনভার্জেন্ট হয় তাহলে এ এনটাও এলে কনভার্জ হবে এবং এন এর ভ্যালুটা সামের ভ্যালুটা 1 হবে। দাস কি বলতে পারি, যে সামেশন এ এন এটাও 1 হবে, এই হচ্ছে অ্যান্সার। বুঝে গেল? এইভাবে পার্সিয়াল সামের সিকোয়েন্স তৈরি করতে হবে। হ্যাঁ, এবার এইখান থেকে এইটা করা তোমাকে লিমিট নিয়ে করতে হবে, এটা তোমাদের উপস্থিত বুদ্ধি বা সিকোয়েন্সে যা শিখেছো সেইটার কাজে লাগিয়ে করতে হবে। এই এসএনকে কনভার্জেন্স এখন আমরা সিকোয়েন্সকে যে সিকোয়েন্স কনভার্জেন্স করা যেভাবে শিখেছো তার কোনো একটা নিয়ম দিয়ে তোমায় করতে, তো এটা একটা নিয়মে করলাম আমরা, কারণ এটা তো সিকোয়েন্স হবে, এবার সিকোয়েন্সের নিয়মে করবো। বুঝে গেছে? তো এইটা হচ্ছে আমাদের ডেফিনেশন। এটা একটা অঙ্ক করলো, আরো অঙ্ক আছে, আমি আস্তে আস্তে করছি। ওকে, আচ্ছা এবার প্রশ্ন যে ভালো করে দেখো, এই সিরিজটা এটা তো কনভার্জেন্ট হলো, তার মানে যোগফলটা এলটা এখানে 1, মানে সিরিজের যোগটা হচ্ছে ফাইনাইট, তার মানে সিরিজটা কনভার্জেন্ট। এবার দেখো যদি সিরিজটা যদি কনভার্জেন্ট, তুমি এন এর টার্মটা কত, এ এন কত, এন হচ্ছে 1/n প্লাস n ইন্টু n প্লাস 1, এনটা হচ্ছে 1/n ইন্টু n প্লাস 1, ঠিক আছে, 1/n ইন্টু n প্লাস 1 বা n ইন্টু n প্লাস, যেহেতু এন আছে তুমি এইটা লিমিট করো, এন এর টার্ম, এই এন এর লিমিট করো, লিমিট অফ এন করো, যেগুলো সবসময় 0 হয় যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট। দেখো লিমিট এটা করো, ইন্টেন্স টু ইনফিনিটি, যেটা উপরটা 1/n 0, ঠিক আছে, মানে যদি এন দিয়ে ভাগ করো ওটাকে, তাহলে ইন্টেন্স টু ইনফিনিটি বা এন দিয়ে এমনি করলে হয়, এর নিচে ইনফিনিটি আছে তাহলে 1/∞ মানে 0 হয়ে যাচ্ছে, এটা করতে পারো, বলবার লিমিটটা 0। মানে আমি এটা বলতে পারি যে একটা সিরিজ যদি কখনো কনভার্জেন্ট হয় তাহলে এন এর টার্মের লিমিটটা 0 হবে, এটা খুব ইম্পর্টেন্ট থিওরি। ঠিক আছে, সবসময় তার লিমিট এন 0, এটা আমাদের খুব বেসিক একটা থিওরি। থিওরিটা কি, থিওরি এরকম বলছে যে ইফ সিরিজ এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি ইজ কনভার্জেন্ট, যদি সিরিজ কনভার্জেন্ট হয় তাহলে হচ্ছে দেন লিমিট এ এন এইটা 0 হবে। একটা সিরিজ কনভার্জেন্ট মানে তার লিমিটটা 0 হবে, এটা প্রুফ করা যাবে। করো প্রুফটা। পুট করছি S1 = A1, ঠিক আছে, আমি দেখাবো লিমিট এনটা 0, তাহলে এটা কনভার্জেন্টটা কাজে লাগাই, মানে পার্সিয়ালটা পুট করছি A1 প্লাস A2, S3টা A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট ডট, Sn হচ্ছে A1 প্লাস A2 ডট ডট am। আচ্ছা কাজ করো, আগে n-1টা করো, n-1 কত, এখানটা n-1 হবে, 3 এর জন্য 3, 2 এর জন্য 2, 1 এর জন্য 1, তাহলে n-1 লাস্টে n-1 হবে। আর Sn কত, A1 প্লাস A2 প্লাস ডট 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 প্লাস লাস্টে an হবে। আচ্ছা এটা হয়ে গেল, তো পার্সিয়াল সামের সিকোয়েন্সটা পুট করে দেবো, এভাবে ডট 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 হলো। আচ্ছা এইবারে সিরিজটা কনভার্জেন্ট বলা আছে, তো ধরে নাও যে সিন্স সিরিজ এ
ইজ কনভার্জেন্ট। সিরিজটা এন কনভার্জেন্ট মানে তার সিরিজটার ভ্যালু হবে। তাহলে দিস ইমপ্লাইজ কি বলতে পারি যে সিরিজ এন এনটা 1 থেকে ইনফিনিটি, এটা হচ্ছে লিমিটেশন ইকুয়াল টু এল ধরে নিচ্ছে সে, তাই তো এটা হবে। therefore লিমিট এন কত না কি বের করতে হবে, লিমিট এনটা বের করতে হবে। বেশ লিমিট এনটা কি বলতে পারি, হচ্ছে লিমিটেশন লিমিট এস এন মাইনাস 1। বুঝে গেল কি হলো? বলছি দেখো, এই দুটোকে বিয়োগ করো, এস এন মাইনাস 1 বিয়োগ করো, কি কি থাকবে দেখো, সব কেটে যাবে, শুধু এনটা থাকবে। তাহলে এস এন মাইনাস 1 হচ্ছে এন, দুদিকে লিমিট নাও, তা কত হবে? লিমিট এন ইজ লিমিট এ এস এন আর লিমিট এস এন মাইনাস 1। আচ্ছা এস এন এর লিমিট কত? এস এন এর লিমিট হচ্ছে এল, তাহলে এস এন মাইনাস 1 এর লিমিট এল, তোমরা আগে এটা করেছি, মানে এক্স এন প্লাস 1 এর লিমিট আর এক্স এন এর লিমিট সেম হয়। তাহলে এটার ভ্যালু হচ্ছে এল, এটার ভ্যালু হচ্ছে এল, মানে 0, তোমার লিমিট এনটা ছিল। ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল যে যদি সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে লিমিট এটা ছিল। ঠিক আছে, এবার প্রশ্ন উল্টোটা হবে কিন্তু, যে কনভার্জেন্টটা 0 হচ্ছে, এটা 0 এটা কনভার্জেন্ট হবে না, হতে পারে কনভার্সটা কিন্তু ট্রু হয়, এটা পরীক্ষা কোশ্চেন হয়, ইজ দ্য কনভার্স ট্রু, তোমার লিখতে হবে। নোট is its converse may not be true, নাও হতে পারে। কেন? বলে তুমি যদি এই সিকোয়েন্সটা কনসিডার করো, এই সিরিজটা কনসিডার করো, ফর এক্সাম্পল সিরিজ এন হচ্ছে 1/n, 1/n সিরিজ, তাহলে দেন লিমিট এন কত? এটা হচ্ছে লিমিট 1/n, এটা অবশ্যই 0। ঠিক আছে, কিন্তু এই সিরিজটা ডাইভার্জেন্ট, এই সিরিজটা নট কনভার্জেন্ট নয়, এটা প্রমাণ করে, প্রমাণ ঠিক পরে দেখাবে যখন একটু সিরিজটা প্রমাণ করার নিয়ম আছে। ঠিক আছে, বাট সিরিজ 1/n ইন্টু 1 থেকে ইনফিনিটি, এটা ইজ নট কনভার্জেন্ট। ঠিক আছে, এটা প্রুভ ইট করে দেখাতে হবে, এখন করছি না, মানে যখন করবো পরীক্ষা দিলে কিন্তু এটা করে দেখাতে হবে, যদি 3 নম্বর 4 নম্বর থেকে থাকে, শর্ট কোশ্চেন দিলে করা দরকার নেই। ঠিক আছে, তো কি বুঝলাম যে কনভার্সটা ট্রু না, মানে লিমিটটা 0 হলে সিরিজটা কনভার্জেন্ট না হতে পারে। ঠিক আছে, আচ্ছা তো এই হলো একটা থিওরেম, এটা ইম্পর্টেন্ট থিওরেম, কনভার্জেন্ট হলে লিমিটটা 0 হয়। আচ্ছা এবার জিওমেট্রিক সিরিজ। কিছু স্পেশাল টাইপের সিরিজ করছি, তার মধ্যে একটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। ঠিক আছে, জিওমেট্রিক্সের মধ্যে কিছু স্পেশাল টাইপ সিরিজ আছে, তার মধ্যে একটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ, একটা হচ্ছে হারমোনিক সিরিজ। হ্যাঁ, এগুলো জানতে হবে যে কোন সিরিজটাকে হারমোনিক সিরিজ বলে। যেমন সিকোয়েন্সের তোমরা স্পেশাল টাইপের সিকোয়েন্স পড়েছো। ঠিক আছে, যেমন ওই সিকোয়েন্স কেমন পড়ছে, ওই 1 + 1/n হোল টু দি পাওয়ার এটার ভ্যালু ই হয়। ঠিক আছে, তারপর ধরো নাল সিকোয়েন্স পড়েছো, তারপর ধরো কচি সিকোয়েন্স পড়েছো, বাউন্ডারি সিকোয়েন্স পড়েছো, বুঝছো তো? এখানেও সিরিজের স্পেশাল টাইপের এক্সাম্পল আছে, তার মধ্যে একটা জিওমেট্রিক সিরিজ। ঠিক আছে, জিওমেট্রিক কি, জিপিকে যোগ করলে জিওমেট্রিক সিরিজ পাবে, খুব সহজ। জিপিকে নিচ্ছে, জিপিকে জিওমেট্রিক সিরিজ, জিপিকে যোগ করলে তুমি জিওমেট্রিক সিরিজ পাবে। কীভাবে লিখবো? থিওরেম লিখি, এটা জিওমেট্রিক সিরিজ কেমন দেখতে আর কখন কনভার্জেন্ট একসঙ্গে থিওরেমে লিখছি। তার জিওমেট্রিক সিরিজ সিরিজ এন r⁻n - 1
এনটা 1 থেকে ইনফিনিটি, ঠিক আছে। এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। এক্স্যাক্ট এটাই দেখছি, যেখানে এ নট ইকুয়াল টু ছিল। সিরিজ এ আর টু দি পাওয়ারটা কিন্তু গুণ আছে, হ্যাঁ, সাফিক্সে নয়। এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এ নট ইকুয়াল টু 0 ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ। কিন্তু সিরিজটা কনভার্জেন্ট হবে যদি ইফ অ্যান্ড অনলি ইফ যে মড আর, মানে এটা কি কমন রেশিও, মড আরটাকে কি বলা হয়, জিপি সিরিজে জিপির কমন রেশিও বলা হয়। যদি মড আরটা একের থেকে ছোট হয়, কমন রেশিও একের থেকে ছোট হলে তাহলে বলবো এটা কনভার্জেন্ট, প্রমাণ করা যায়, ঠিক আছে। তাহলে প্রুফ করো। প্রুফটা কীভাবে করবো, সবই কিন্তু এখন ডেফিনেশন দিয়ে করবো। ডেফিনেশন মানে কি, পার্সেল সঙ্গে সিকোয়েন্স তৈরি করে তারপর সেটা কনভার্জেন্ট, ঠিক আছে। আজকে আমি সব কাজ পার্সেল সঙ্গে সিকোয়েন্স দিয়ে করাবো, আজকে কোনো থিওরি ওই থিওরি পড়াবো না, সে কোনো রুল দিয়ে হচ্ছে, ঠিক আছে। আগে এটা করো। আচ্ছা বেশ, তাহলে লেট এসএন ইকুয়ালস টু পুট করছি, এটা পার্সেল সঙ্গে সিকোয়েন্স তৈরি করতে হবে, ঠিক আছে। দেখো, আচ্ছা পার্সেল সঙ্গে সিকোয়েন্স যখন তৈরি করবে, আমি প্রথমবার করেছি, একটা কথা বলার আছে, যখন পার্সেল সঙ্গে সিকোয়েন্স লিখবে দেখো আমার কাজে কোনটা লাগলো, এখানে লাগলো হচ্ছে এসএনটা। এসএনটা তো মেনলি কাজে লাগে, এস ওয়ান এস টু করে কাজে লাগবে। আমি এটা প্রথমবার লিখছি বলে কিন্তু পরপর ডট 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 করে লিখে যাচ্ছি। তোমরা যখন আর একটু পরে এগোবো, আমি যদি আরো পরে এগোবো, যখন তোমরা বুঝে যাবে ব্যাপারগুলো, তখন আমি শুধু এসএনটাই লিখবো, বাকিগুলো লিখবো না। তোমরা তাই করবো, অঙ্ক করার সময় তাই করবো। পার্সেল সময় সিকোয়েন্সে শুধু এসএনটাই লিখবে। তোমরা সিকোয়েন্স লেখার সময় কি লেখো, যখন সিকোয়েন্স লেখো বা লিখেছো তখন কি লেখো, x1 x2 x3 সব লেখো নাকি শুধু এক্সএনটাকে লেখো? তখন সিকোয়েন্সের স্ট্রাকচার লেখা হয়, শুধুমাত্র এক্সএনটাকে লেখা হয়। তো তেমনি এখানেও তাই, আমি এখন পরে এগোবো আর আস্তে আস্তে শুধু এসএনটাকেই লিখবো, বাকিগুলো লিখবো না, ঠিক আছে। সেই জন্য এসএনটাকে একবারে লিখছি, যে 1 প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট এ আর টু দি পাওয়ার এন মাইনাস, যেটা এন বিলংস টু ন্যাচারাল। ঠিক আছে, এটা ইকুয়ালস টু কত, বেশ। এবার এইটা কি, এইটা এনের টার্ম যোগফল, জিওমেট্রিক প্রোগ্রেশন এর টার্মের যোগফল। এই যোগফলের ফর্মুলা কত এ পড়ে এসছে, এটা যে এ ইন্টু 1 আর টু দি পাওয়ার 1 মাইনাস আর টু দি পাওয়ার এন মাইনাস এন বাই 1 মাইনাস আর, ঠিক আছে। যেখানে আরটা কত, নট ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার দেখো এখানে আরটা কত, 1 নয়। এবার দেখো যদি n টেন্স টু ইনফিনিটি আমি এসএনের লিমিট, এর ভ্যালু কত হবে, কত হবে এটা এখন ভালো করে লক্ষ্য করবে। এবার নাও লিমিটেশন, তাই তো লিমিটেশনই করতে হবে। লিমিটেশনটা কত, সে লিমিট যা আছে লেখো, লিমিট অফ এইটা, লিমিট অফ a 1 minus r to the power n by 1 minus, ঠিক আছে। বেশ, এবার যদি n টেন্স টু ইনফিনিটি লিমিট নাও, আমার প্রশ্ন এটা ভ্যালু কত হবে, ভালো করে লক্ষ্য করে দেখবে। আমি একদিন পড়িয়েছিলাম, সিকোয়েন্সে পড়িয়েছি যে r টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n এর লিমিট কখন কনভার্জেন্ট, a টু দি পাওয়ার n এর লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা 3 রকম কেস হতে পারে। যদি এটা 1 হয় তাহলে 1 হবে, ঠিক আছে। যদি 1-এর থেকে ছোট হয় তাহলে মানে মোড এটা যদি 1-এর থেকে ছোট, তাহলে 0 হবে অথবা ইনফিনিটি হবে। তাহলে বলতে পারি কনভার্জেন্ট কখন, 1 তো হবে না, 8টা তো 1 হবে না বলে দিয়েছি এখানে। তাহলে এটা ভ্যালু ফাইনাইট ভ্যালু কখন হবে, দেখো 8টা শুধুমাত্র যদি 1-এর থেকে ছোট হয়, তাহলে বলতে পারি এইটা 0 কখন, যদি 8টা 1-এর থেকে ছোট, তাহলে এটা 0 হওয়া মানে কি, এটা ভ্যালু কত হবে 1 বাই a বাই 1 মাইনাস আর, যদি আর এনটা 0 হয়, এটা কখন, যখন মড আরটা 1-এর থেকে ছোট, তবেই কনভার্জেন্ট, এটা ইনফিনিটি হয়ে যাবে। এই কেসে ইনফিনিটি হয়ে যাবে, তাই তো, 1 হবে না, তাহলে বাকি পড়ে থাকতে এই জিনিসটা, তখনই কনভার্জেন্ট। তাহলে মড আর 1-এর থেকে ছোট হলে তবেই মাত্র একটা ফাইনাল ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। তাহলে কি বলতে পারি এখান থেকে, যদি মড আরটা 1-এর থেকে ছোট হয় তাহলে এসএনটা এখানে কনভার্জেন্ট। দিস ইমপ্লাইজ যে সিকোয়েন্স এসএন converges to a by 1 minus, ঠিক আছে। এইটা কনভার্জেন্ট মানে কি বলতে পারি, যে সিরিজটা মেন সিরিজটা কোথায় কনভার্জেন্ট, যে
সিরিজ এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু ওয়ান থেকে ইনফিনিটি কনভার্জেস টু এ বাই ওয়ান মাইনাস। ঠিক আছে, এটা কি বললাম, জিপি সিরিজটা কনভার্জেন্ট, এইটা হলে কনভার্জেন্ট। ঠিক আছে, মানে এইটা একের থেকে ছোট হলে ইফ এইটা দেন এটা কনভার্জেন্ট। উল্টে দেখাবো, এটা কারণ ইফ অ্যান্ড লিফ আছে। ঠিক আছে, এটা কিন্তু ইফ অ্যান্ড লিফ আছে। আমি কি ধরে নিয়েছি, যদি মডারটা একের থেকে ছোট হয় তাহলে এটা কনভার্জেন্ট হবে। এবার দেখাবো হচ্ছে যে মডারটা একের থেকে বড়। ঠিক আছে, মানে এই কেসে যে বাকি জায়গায় যে কনভার্জেন্ট না, সেটা দেখাতে হবে তো। আমি কি বললাম, আমি বললাম যে একটা হবে না, সেজন্য এই কেসটা বাদ। আর এই জায়গায় বাকি জায়গায় যে ডাইভার্জেন্ট, ঠিক আছে, সেটাও দেখাতে হবে। বাকি জায়গায় যে ডাইভার্জেন্স সেটা দেখাতে হবে। ঠিক আছে, সেটা করে দেখাতে হবে, তবে তো তোরা বলতে পারবে। আমি লিখেছি যে এইখানে কনভার্জেন্ট, মডারটা লেস দেন ওয়ানে কনভার্জেন্ট। ঠিক আছে, তাহলে দেখাবো যে বাকি জায়গায় ডাইভার্জেন্ট, মানে কোন কনভার্জেন্ট নয়, বাকি জায়গায় কনভার্জেন্ট নয়, সেটা দেখাতে হবে। তবে তো বলো তুমি এইটুকুতে কনভার্জেন্ট। ঠিক আছে, এটা কিন্তু নিয়ম, সিরিজে প্রমাণ করার নিয়ম। ধরো তোমাকে বললো এরকম কিন্তু অঙ্ক থাকবে। ধরো তোমাকে বললো যে কোনো একটা কিছু বলে দিয়েছে, যে এই ধরো এখান থেকে একটা রেঞ্জ বললো যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জে কনভার্জেন্ট প্রমাণ করো। সিরিজটা এই রেঞ্জেই কনভার্জেন্ট, এখান থেকে এইটুকুর মধ্যেই কনভার্জেন্ট। তা তোমার কাজ হচ্ছে দুটো। প্রথম কাজ হচ্ছে যে এইখান থেকে এইটুকুতে কনভার্জেন্ট দেখাবো, ওটা একটা কাজ। দিয়ে আরো দেখাবো যে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে সব জায়গাতে ডাইভার্জেন্ট। তার মানে ওভারঅল বলতে পারি যে এই শুধুমাত্র এইটুকুতেই কনভার্জেন্ট। এরকমভাবে দেখাতে হবে, শুধুমাত্র এইটুকুতেই কনভার্জেন্ট, বাকি কোথাও কনভার্জেন্ট নয়। শুধুমাত্র বলার জন্য তোমাকে বাকি জায়গায় যে ডাইভার্জেন্ট সেটা প্রমাণ করে দেখাতে হবে। হয়ে গেছে, এখানেও ঠিক তাই বলছে যে শুধুমাত্র মডার লেস দেন ওয়ানে কনভার্জেন্ট। তাহলে বাকি জায়গায় ডাইভার্জেন্ট দেখাতে হবে, তাহলে মডার লেস দেন ওয়ানে কনভার্জেন্ট হলো, বাকি জায়গায় ডাইভার্জেন্টটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বাকি জায়গায় ডাইভার্জেন্ট নয় আমি কি করে দেখাবো। দেখাবো এরকম করে, দেখো এইটা হলে এইটা হবে বলেছি, দেখাতে হবে কি এইটা হলে এইটা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ধরে নেবো কি, উল্টো দিক দিয়ে দেখাচ্ছি যে এইটা নয় ধরে নিচ্ছি, যে এইটা নয়, তাহলে এটাও নয়, তাহলে এটা হলে এটা হবে। ঠিক আছে, নেগেশন দিয়ে করছি। নেগেশন কি বলছিল যে পি ইমপ্লাইজ কিউ, তাহলে নট কিউ ধরে নিচ্ছি, তুই নট কিউ প্রমাণ করবো। এইটা হলে এটা দেখিয়েছি, দেখাবো এইটা হলে এইটা, তাহলে এইটা হলে দেখানো যদি এটা নট, তাই এটা হলে এটা হয়ে যাবে। ঠিক তো, তা ধরে নেবো নট এইটা, তাহলে কি ধরে নেবো কনভার্সলি লেট, এসব আগের কাজ বলেছি যে মডারটা গেটার ইকুয়াল টু ওয়ান, কনভার্সেন্ট হলে লেস দেন ওয়ান প্রমাণ করছি, তাহলে উল্টো ধরবো। তাহলে মডারটা একের থেকে বড় হওয়ার সময় তখন তাহলে এনটা কত হবে। এবার দেখো একটা কথা বলতে পারি, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট থিওরি। যখনই কনভার্জেন্স স্টাডি করবো আমি কিন্তু প্রথম কাজ এইটা করবো, দেখা যাচ্ছে কনভার্জেন্ট হলে এটা জিরো হবে। তাহলে আরেকভাবে করতে হবে যে নট জিরো মানে নট কনভার্জেন্ট। তা তুমি যদি প্রথমেই একটা সিরিজের ডেফিনেশন থেকে বা সিরিজ ধরে কনভার্জেন্ট কিনা চেক করতে হবে, প্রথম দেখবে তাহলে এনের টার্মটা জিরো কিনা। ঠিক আছে, যদি এনের টার্মটা নন জিরো হয় তাহলে নট কনভার্জেন্ট, একদম ডাইরেক্টলি বলে দিতে পারো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। এটা নয় মানে এটা হবে না, এটা হলে এটা হচ্ছে, এটা নয় মানে এটা হবে, এখানেও তাই করছি, ধরে নিচ্ছি এটা হবে না, নট কনভার্জেন্ট। তাহলে নট কনভার্জেন্ট দেখানোর জন্য কি করতে হবে, নট কনভার্জেন্টের কাজ জেনারেলি এই থিওরামটা দিয়ে দেখাবো, যে দেখাবো যে এনটা যে এন সেইটা নন জিরো হচ্ছে। ঠিক আছে, তাহলে এন কত, therefore লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা কত হবে, এটা হবে a লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা কত, এটা নট ইকুয়াল টু জিরো। কেন, যেহেতু এন যে জিরো না বলা যাচ্ছে। ঠিক আছে, আর মডারটা এর থেকে বড় নিল, নট ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো ইফ যদি মডারটা এর থেকে বড় হয়।
তার মানে যে এই সিরিজটা কনভার্জেন্ট না, এর এর টার্মটা নট ইকুয়াল টু জিরো, তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট না। রিজন কাজ বলতে পারি যে সিরিজ এ টু দি পাওয়ার n-1 ইনটু 1 থেকে ইনফিনিটি ইজ নট কনভার্জেন্ট। Thus series A up to the power n-1 n-1 থেকে infinity is convergent if and only if মডারটা এর থেকে ছোট। ঠিক আছে, এইটা হলো একটা। দুটো থিওরেম খুব ইম্পর্টেন্ট, তাহলে মনে রাখবে আমাদের অঙ্ক করার সময় জিপি সিরিজ কনভার্জেন্ট যদি হয় কমন বেসে একের থেকে ছোটো হয়। আর এই থিওরেমটা এটা কনভার্জেন্ট হলে n জিরো হয়, তাহলে অথবা এ নন জিরো মানে নট কনভার্জেন্ট, তাই এই প্রমাণ মনে রাখবে। আচ্ছা, এটা হচ্ছে আমার জিওমেট্রিক সিরিজ। এবার আসছে পরের সিরিজ, হচ্ছে হারমোনিক সিরিজ। ঠিক আছে, হারমোনিক সিরিজ কোনটা? হারমোনিক সিরিজ হচ্ছে এইটা, এই যে এক্সাম্পলটা দিলাম এটাই হচ্ছে হারমোনিক সিরিজ। বুঝে গেল? এই সিরিজটাকে হারমোনিক সিরিজ বলা হয়। ঠিক আছে, ওই সিরিজটা কিন্তু কনভার্জেন্ট হয় না, হারমোনিক সিরিজ ডাইভার্জেন্ট হয়। জিপি সিরিজ যেমন কনভার্জেন্ট হলো, হারমোনিক সিরিজ কিন্তু কনভার্জেন্ট হয় না, ডাইভার্জেন্ট। বুঝে গেছে? সেটা করতে হবে, দেখাতে হবে। কি করে দেখাও? সেটা করে দেখাতে দেখাবো। দেখো এখানে একটা কাজ করো, কিরকম যে প্রুভ দ্যাট হারমোনিক সিরিজ এইটা 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস ডট 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 ইজ ডাইভার্জেন্ট। ঠিক আছে, সলিউশন চেক করো। এসএন বলছি 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1 বাই এসএন বলছি। নোট দ্যাট দেখো এখানে কি হচ্ছে কম, এখানে না মানে এখানে যদি কম্পারিজন টেস্টে লাগাবো, তাহলে কম্পারিজন টেস্ট জানতে হবে। কম্পারিজন টেস্ট আমি বলিনি, আমি পরে আছে কম্পারিজন টেস্ট। ঠিক আছে, এগুলোই আমি বলে দিচ্ছি কম্পারিজন টেস্ট। লেখো, বুঝে যাবে, অসুবিধা হবে। তো টার্ম ওয়াইজ কাজ করছে। দেখো 1 প্লাস হাফ, যেভাবে আমি ওই কোনটা বলতো ওই ই এর প্রমাণটা করেছি, 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, ই প্রমাণ করেছিলাম না, অনেকটা ওই স্টাইলে প্রমাণটা করছি। এটা ই প্রমাণ করেছি, লিমিটটা ই হয়, ওইটা দিয়ে করছে। 1 প্লাস হাফ হচ্ছে 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ 3/4। প্রথমে দুটো টার্ম নিচ্ছি, তারপর 4টে নেবো, তারপর 8টা নেবো, তারপর 16টা নেবো। 2 এর পাওয়ারে টার্ম নিচ্ছি, ঠিক আছে, তো দুটো, তারপর 4টে। এটাকে লিখতে পারি। দেখো আচ্ছা, দেখো এখানে 1/3 আছে, 1/4 আছে। তুমি কি করছো? হাফ 1 প্লাস হাফ 1/4 নিচ্ছ, এখানে 1/4 নিচ্ছ, তাহলে কি হবে? কে বলো দুটোর মধ্যে? এইটা বলো, কারণ এখানে 1/3 আছে, এটা গেটার দেন। এটাকে লিখতে পারি আমি ইকুয়াল টু যে 1 প্লাস 2 ইন্টু হাফ, তাই তো? কটা হলো? 4টে টার্ম বা 8টা টার্ম, তাহলে কত হবে? 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস 1/5 প্লাস 1/6 প্লাস 1/7 প্লাস 1/8। ঠিক আছে, বেশ। এখানে করছি কি, এইভাবে একটা 2 দুটো 4, এটাকে এইভাবে লিখছি। প্রথমটা যেমন আছে তেমন আছে, মানে 4 অবধি যেমন করছি তেমন করছি। 4 অবধি কি করেছি?
1 হাফ, তারপরে 1/4 প্লাস 1/4, এই তো লিখেছিলাম প্রথম চারটে, আর বাকি যে ব্র্যাকেটটা এলো চারটে সেখানে সব 1/8 লিখছি। ঠিক আছে, এটা গেটার। আচ্ছা, ইকুয়াল টু কত? 1 + 3 × হাফ। দেখো করো 1 + 3 × হাফ। ঠিক আছে, কটা নিলাম? দেখো 2 এর কিউব পর্যন্ত নেওয়া আছে, 3টে নিয়েছি তো, মানে 8টা নিয়েছি, তাহলে 2 এর কিউব। এইভাবে যদি n অব্দি না, তাহলে কত হবে? কন্টিনিউইং এভাবে কত পাবো? যে 1 + হাফ + 1/3 ডট ডট ডট, লাস্টে কত হবে বলতো n এর টার্মে গিয়ে? দেখো 2 এর জন্য এখানে লাস্টে 4 ছিল, 1 এর জন্য 2 ছিল, 3 এর জন্য 8 পেয়েছি, তাহলে n এর জন্য কত পাবো? 2n পাবো। ঠিক আছে, এটা গ্রেটার দেন, তাহলে কত হবে? দেখো 3 এর জন্য 3 ইন্টু পেয়েছি, তাহলে কত হবে? 1 + n × হাফ হবে। বুঝে গেল? আচ্ছা, এইটা দেখো পার্সিয়াল সাম। এবার দেখো কি লিখছি, এটা পার্সিয়াল সাম। তো এটা কেমন পার্সিয়াল সাম? দেখো এই পার্সিয়াল সামটা কত এর? এটা Sn, এটা হচ্ছে Sn, তাহলে এটা কত? এটা S2, এইটা কত? S4, তাই তো নাকি? এখান থেকে কম্পেয়ার করো, এইটা কত? S8, তাহলে এইটা কত? দিস ইমপ্লাইজ আমি কত বলতে হবে? এটা যে S2 টু দি পাওয়ার, তাই তো? এটা গ্রেটার দেন 1 + n/2। ঠিক আছে, বেশ। এইবার আমাকে বলো, ভালো করে ভেবে বলবে, Sn এর সাথে S2 টু দি পাওয়ার n কি সম্পর্ক? Sn এর সাথে S2 টু দি পাওয়ার n সম্পর্ক কি? এইটার একটা সাবসিকুয়েন্স, ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারছি? কারণ এখানে 1 2 3 4 আছে, এখানে 2 4 8 16 এইগুলো আছে, তা সাবসিকুয়েন্স এটা। এবার যদি দেখাতে পারি সাবসিকুয়েন্স ডাইভার্জ করছে, তাহলে Sn ডাইভার্জ করবে, কারণ ছিল, কারণ সিকোয়েন্স ছিল যে সিকোয়েন্স কনভার্জেন্ট মতো সব সাবসিকুয়েন্সে কনভার্জেন্ট। ঠিক আছে, এটা ছিল যে কোনো সিকোয়েন্স কনভার্জেন্ট ডিফারেন্টলি কিন্তু সব সাবসিকুয়েন্স কনভার্জেন্ট, তাই তো? এখানে একটা ডাইভার্জ মানে কি? সিকোয়েন্সটা ডাইভার্জ। তাহলে সিন্স যে S2 টু দি পাওয়ার n ইজ এ subsequence, S2 to the power n is a subsequence of Sn and আচ্ছা সিকোয়েন্স আমি এটা পড়িয়েছিলাম, দেখো একটা সিকোয়েন্স পড়ছে, ধরো an গ্রেটার দেন bn আছে, এটা পড়িয়েছিলাম আমি। ঠিক আছে, যদি বড়টা ডাইভার্জ করে তাহলে ছোটটা ডাইভার্জ করবে, যদি এই সিকোয়েন্সটা ডাইভার্জ করে, সিকোয়েন্সটা পজিটিভ টার্ম নিয়েছো, যদি এই সিকোয়েন্সটা ডাইভার্জ করে তাহলে এটাও ডাইভার্জ করবে, বড় সিকোয়েন্সটা ডাইভার্জ করে ছোট ডাইভার্জ করে। যদি দেখাতে পারে যে এটা ডাইভার্জেন্ট, তাহলে এটাও ডাইভার্জেন্ট। ঠিক আছে, এটা বর্ণনা হয়েছিল, এটা ডাইভার্জ করলে পজিটিভ টার্ম সিকোয়েন্স, যদি বড়টা ডাইভার্জ করে ছোটটা ডাইভার্জ করে। বুঝে গেল? মানে না, উল্টো লিখলাম, মানে গ্রেটার দেন, সরি, যদি ছোট ডাইভার্জ করে তাহলে বড় ডাইভার্জ করে, আর বড় কনভার্জ করলে ছোট কনভার্জ করে। ঠিক আছে, বড় কি এখানে? বড় হচ্ছে n আর ছোট হচ্ছে bn। ছোট ডাইভার্জ তার মানে বড় ডাইভার্জ। ঠিক আছে, বড় কনভার্জ মানে ছোট কনভার্জ, এভাবে হবে। এইটা বল, তাহলে অ্যান্ড, তাহলে কি লিখতে পারি? সাবসিকুয়েন্স অ্যান্ড সিন্স যে এইটা ছোট, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 + n/2, এটা কত? এটা হচ্ছে ইনফিনিটি। তাই এটা ইনফিনিটি মানে কি? এটাও ইনফিনিটি হয়। দিস ইমপ্লাইজ বলতে পারি যে S2 টু দি পাওয়ার n ডাইভার্জেস টু ইনফিনিটি। ঠিক আছে, সেখান থেকে কি বলতে পারি যে Sn is divergent।
ঠিক আছে, কারণ সাবসিকুয়েন্সটা ডাইভারজেন্ট, তাহলে মেন সিকোয়েন্সটা ডাইভারজেন্ট। এবার এসএন ডাইভারজেন্ট মানে কি লিখেছি, পার্সিয়াল সেমি সিকোয়েন্স ডাইভারজেন্ট, তাহলে মেন সিকোয়েন্স ডাইভারজেন্ট, তাহলে সিরিজ ডাইভারজেন্ট, তাহলে বলতে পারি যে সিরিজ এন এই 1/n ইজ ডাইভারজেন্ট। বুঝে গেছে? এই অবধি গেল। এইবার এইটুকুতে শুধুমাত্র ডেফিনেশন দিয়ে যেগুলো করতে হবে তোমাদের, অঙ্ক আছে শুধুমাত্র এসএন দিয়ে, ঠিক আছে? আজকে শুধুমাত্র এইগুলোই কাজ থাকবে, হোমওয়ার্ক শুধুমাত্র এসএন তৈরি করেই কাজ করতে। হ্যাঁ, যেভাবে এসএন তৈরি করলাম, এসএনটার কনভার্জনে ডাইভার্জ শুধুমাত্র এসএন দিয়ে দেখবে তোমাদের। আমি বলছি এই এক্সারসাইজ 6 ঘোষ মাইতি, ঠিক আছে? এক্সারসাইজ 6 এটা হবে এক্সারসাইজ 6 পার্ট সি হবে, ঠিক আছে? পার্ট সি এর 1 4টে 5টা অঙ্ক আছে, আমি একবার দেখিয়ে দিই বই থেকে। এক্সারসাইজ 6 দেখবে, এটা আমার বই, তোমাদের বই দেখবে একটু পেজ নাম্বারটা মিলবে না, 289 পেজ আমার বইতে। এই যে এক্সারসাইজ 6, ঠিক আছে? তার দেখবে সি পার্টের এইটা সব এসএন দিয়ে করতে বলেছে। এসএন এর লিমিট চেক দিয়ে সিকোয়েন্সটা কনভার্জেন্ট ডাইভার্জেন্ট চেক করতে বলেছে, ঠিক আছে? এই এক একটা করবে, ঠিক আছে? 2-এরটাও হবে আর 3-এরটা হবে। 3-এরটা কচি ক্রাইটেরিয়া দিয়ে হবে। কচি ক্রাইটেরিয়া শেখাচ্ছি, দেখাচ্ছি কচি ক্রাইটেরিয়া কীভাবে করতে, একটা আমি কচি ক্রাইটেরিয়া দেখিয়ে দেবো, ঠিক আছে? 3-এর 3টে অঙ্ক আছে, আমি একটা অঙ্ক কচি ক্রাইটেরিয়া দিতে হবে। আগে কচি ক্রাইটেরিয়াটা এখানে বলি, কচি ক্রাইটেরিয়া তো সিকোয়েন্সের উপর সিরিজে কীভাবে বলি তখন এখানে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটুকু আজকে কাজ থাকবে। আগে এগুলো করো, বোঝো, আস্তে আস্তে অসুবিধা তাড়াগুলো করে লাগবে। আচ্ছা, এবার আসছি ভিবিআই, সেটা হচ্ছে কচি ক্রাইটেরিয়া ফর কনভার্জেন্স। সিকোয়েন্সে কচি ক্রাইটেরিয়া কী ছিল পড়েছো? xn প্লাস পি মাইনাস xn। এখানে কচি ক্রাইটেরিয়া কেমন হবে? কচি ক্রাইটেরিয়ন ফর কনভার্জেন্স, ঠিক আছে? আচ্ছা, এখানে সোজা কথা, কচি ক্রাইটেরিয়া ফর কনভার্জেন্স পার্সিয়াল সামের সিকোয়েন্সের উপর অ্যাপ্লাই। প্রশ্ন কিরকম? পার্সিয়াল সামের সিকোয়েন্সের উপর অ্যাপ্লাই, তার মানে হচ্ছে দেখো পার্সিয়াল সামের সিকোয়েন্সটা কত? এসএন তো, তাই তো? তাহলে এসএনটা যদি কচি ক্রাইটেরিয়া হোল্ড করে, যদি এসএনটা কচি হয় তাহলে এসএন কনভার্জেন্ট। যদি এসএন কচি হয়, আমাদের সিকোয়েন্সের ক্রাইটেরিয়া একদম পাতি জিনিস বলছি, এসএন কচি হতে এসএন কনভার্জেন্ট, তাহলে এসএনটা কচি দেখাবো, ঠিক আছে? এসএন এর থ্রুতে, ঠিক আছে? এসএন এর থ্রুতে আমি এএনকে কচি বলবো। দেখো এসএন কচি কখন হয়? যদি এসএন প্লাস পি মাইনাস এসএন তার মডটা লেস দেন এপসিলন হয়। ডেফিনেশন ছিল এটা, আগের দিন আগে পড়িয়েছি আমি, তাই তো? এসএন প্লাস পি মাইনাস এসএন লেস দেন এপসিলন হবে। আচ্ছা, এসএন প্লাস পি মাইনাস এসএনটা কত? এইটা, এটা করলে কত হবে? দেখো এসএন প্লাস পি মানে কত? যে A1 আমি লিখছি ছোটো করে প্লাস ডট 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 AN প্লাস পি, আর এসএন কত? A1
প্লাস A2 প্লাস ডট ডট প্লাস AN, তাই তো? এখানে n প্লাস পি, এখানে AN, তাহলে বিয়োগ করে মড দিলে কত হবে? AN প্লাস 1, AN প্লাস 2, AN প্লাস পি তার মড লেস দ্যান এপসিলন। এইটা হচ্ছে সিরিজের কচি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া বিয়োগ করো, কারণ এখানে এসএন পুরো কাজটা এসএন এর উপর হবে। আমি বলছি এসএন এর কাজ, আর এসএন এর ক্রাইটেরিয়ার উপরই আমি এন এর কনভার্জেন্সি ডাইভার্জেন্সি বলবো, ঠিক আছে? তো এটা আছে, তো এইটা বুঝে গেছে? লেখো তাহলে, কি লিখবো? এ সিরিজ এন, এনটা 1 থেকে ইনফিনিটি, কনভার্জেন্ট ইফ এন্ড অনলি ইফ, ঠিক আছে? কচিতে ইফ এন্ড অনলি ইফ ছিল মানে রিয়েল সিকোয়েন্সে, ফর এনি x greater than 0 there exists n belongs to n such that কত হবে? যে n প্লাস p, sorry n প্লাস 1 থেকে n প্লাস 1 an প্লাস 2 প্লাস 3 সরি an প্লাস 3 প্লাস ডট ডট an প্লাস p তার মড এটা লেস দ্যান এপসিলন ফর অল n এটা ইকুয়াল টু n, p belongs to n। ঠিক আছে? এটা হবে, এটা শর্টে অথবা দ্যাট ইজ এইভাবে লেখা যায় যে মড অফ সামেশন এ আর, আরটা n প্লাস 1 থেকে n প্লাস পি এটা লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার দ্যান n, p belongs to n। ঠিক আছে? এবার এটা প্রুফ করবো। প্রুফটা একেবারে করছি ফেনল দিয়ে, মানে কনভার্সটা করবো না, এক চান্সে দুটো প্রুফ একসাথে করবো না। কীভাবে করছি দেখো, লেট Sn equals to A1 plus A2 plus dot 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 An, সামেশন এ কে, কেটা 1 থেকে, ঠিক আছে? বুঝে গেল? আচ্ছা, এবারে এটা হলো, এবার নোট দ্যাট সিরিজ এন কনভার্জেন্ট কখন হয়? এটা পার্টস আমরা সিকোয়েন্স পিক করছি, তাহলে কনভার্জেন্ট ইফ এন্ড অনলি ইফ, যে সিকোয়েন্সেশন কনভার্জেন্ট। এবার সিকোয়েন্সেশন কনভার্জেন্ট ইফ এন্ড অনলি কখন বলতে পারবো? ইফ এন্ড অনলি ইফ সিকোয়েন্সেশন কনভার্জেন্ট ইফ এন্ড অনলি ইফ করতে, সিকোয়েন্স একটা কচি, ইফ এন্ড অনলি ইফ যে সিকোয়েন্সেশন ইজ কচি, তো জানি আমরা কনভার্জেন্ট হলে কচি হয়, কচি হলে কনভার্জেন্ট। তো সে কচির ডেফিনেশন কি? দিস ইমপ্লাইজ ইফ এন্ড অনলি ইফ যে ফর এনি epsilon greater than 0 they exist n belongs to natural number such that s of n plus p minus sn তার mod less than epsilon for all n greater equal to n। যে কচি এইখানটা ইমপ্লাই না, এটা দ্যাট ইজ লেখো, হ্যাঁ একই কথা তো দুটো, এটা দ্যাট ইজ এইটা p belongs to natural number, ঠিক আছে? এইটা ইফ এন্ড অনলি ইফ কখন? এটা মানে কত? এসএন প্লাস মাইনাস এসএন করলে কত হবে? যে এই আরটা হচ্ছে n প্লাস 1 থেকে n প্লাস পি তার মড লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু n,
It belongs to natural number. ঠিক আছে, সেটা হয়ে গেল। তাহলে কচি হলে কনভার্জন, কনভার্জন হলে কচি হবে। বোঝা গেল? এই হচ্ছে প্রমাণ। ঠিক আছে, বেশ। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অঙ্ক করতে হবে। এবার কচি প্রমাণ কি যেভাবে অঙ্ক ওখানে করছি এখানে একই হবে। প্রবলেম to prove that 1 plus 1 factorial 1 by 2 factorial 1 by 3 factorial plus dot 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 is conversion. এই সিরিজটা কনভার্জন দেখাতে হবে। ঠিক আছে, তো এটা কচি দিয়ে দেখাবো। বাই কচি ক্রাইটেরিয়া প্রমাণ করব। ঠিক আছে, সলিউশন let Sn equals to সিরিজ 8টা 0 থেকে n 1 by r factorial, therefore series r equals to n plus 1 থেকে n plus p 1 by r factorial তার মোড দেখে লেখো। একটা বসতে বসাতে যাও। ঠিক আছে, এরকম হবে। বুঝে গেল? বেশ, এইবার দেখো আমাকে দেখাতে হবে এইটা না একইভাবে এরকম কন্ডিশন দিয়ে করবো, এই মানে লেস দেন এরকম কিছু করে বা গ্রেটার দেন কিছু করে। ঠিক আছে, আচ্ছা মানে ইনইকুয়ালিটি কাজটা কী করবো, কীভাবে করবো এগুলো মনে রাখতে হবে কিন্তু, বিশেষ করে এইগুলো। এরপরে যখন আমরা কন্ডিশন করবো না, আমাদের টেস্ট আছে, মানে সিরিজে কনভার্জেন্সি অনেক টেস্ট দিয়ে, ডিএলএম্বার টেস্ট আছে, ঠিক আছে, র্যাবিস টেস্ট আছে, রেশিও টেস্ট আছে, এসব টেস্ট দিয়ে সিরিজে কনভার্জেন্সি স্টাডি করতে হয়। ঠিক আছে, কিন্তু এই ধরনের কিন্তু স্পেশাল টাইপের প্রবলেম, এগুলো কিন্তু মনে রাখতে হবে যে কোনটা কীভাবে এগোচ্ছে, মানে এই টাইপের অঙ্ক এইভাবে এগোতে হবে। এটা ইনইকুয়ালিটি কাজে লাগিয়ে করবো, মানে আমাদের জানা সিরিজের মধ্যে ফেলবো আর কি যেগুলো আছে তার মধ্যে এইটা একরকম। উই নো দ্যাট n+1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এটা কত, এটা গ্রেটার দেন 2 to the power n ফর অল n বিলংস টু n। মানে করবো কি সব 2 এর পাওয়ারে করবো, দিয়ে জিপি সিরিজ করবো, মানে জিপি সিরিজের সঙ্গে সম্পর্ক করবো। ঠিক আছে, কারণ আমাকে একটা কনভার্জন দেখাতে বলেছে। তাই কনভার্জন সিরিজ মানে কি, আমাদের চেনা সিরিজের মধ্যে যেগুলো কমন সিরিজ কী আছে, একটা হচ্ছে হারমোনিক করেছি, একটা জিপি করেছি। তাই জিপি কনভার্জন, তাহলে জিপির সঙ্গে সম্পর্ক তৈরি করবো। মানে কেন হঠাৎ এরম নিলাম, এটা প্রশ্ন উঠতেই পারে। এটা প্রশ্ন উঠতে পারে এটা যে কনভার্জেন্স প্রমাণ করতে হবে। তাই কনভার্জেন্স প্রমাণ করার জন্য আমরা একটা কনভার্জেন্ট সিরিজের সঙ্গে কম্পেয়ার করবো। তো কনভার্জেন্স সিরিজ আমি কী পড়েছি, মাত্র জিপি সিরিজটাই পড়েছি, সেজন্য এটার সঙ্গে করবো। এখানে 2 to the power n নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো কী সুন্দর আসছে তোমার। এটা হলো, তাহলে এখান থেকে কী বলতে পারি যে যদি n+2 করে কথা হবে তাহলে পাওয়ার n+2 হবে একইভাবে কারণ এর জন্য। আর যদি সবকটাকে যোগ করি 1/, করে কী হবে,
এখান থেকে বলতে পারি যে n প্লাস টু ফ্যাক্টোরিয়াল এটা গ্রেটার দেন টু দি পাওয়ার n প্লাস ওয়ান, ঠিক আছে, এইভাবে ডট ডট ডট। তা দেয়ার ফোর এইটা কত হবে, লেস দেন হয়ে যাবে। তা দেয়ার ফোর যে মড অফ এটা ডট ডট চলছে কিন্তু n প্লাস পি পর্যন্ত, ঠিক আছে। দেয়ার ফোর তাহলে 1/n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n প্লাস, দেখো এটা উপরে আছে বলে তাহলে 1/, করলে কত হবে, এটা লেস দেন হয়ে যাবে তো n প্লাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n প্লাস পি ফ্যাক্টোরিয়াল, এটা লেস দেন কত হবে, দেখো প্রথমটা হবে 1/2 টু দি পাওয়ার n, তাই তো। তারপরটা কত হবে, n প্লাস টু এর জন্য কী হবে বলো, n প্লাস ওয়ান হবে টু টু দি পাওয়ার, এইটা আছে তাহলে প্লাস 1/2 টু টু দি পাওয়ার n প্লাস ওয়ান প্লাস ডট 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 লাস্টে কত হবে প্লাস 1/2 টু টু দি পাওয়ার n প্লাস পি মাইনাস ওয়ান, ঠিক আছে। বেশ, এখানে জিপি সিরিজের ফর্মুলা লাগাও, অ্যাপ্লাই করো জিপি সিরিজের ফর্মুলা, এটা কমন না দেখো জিপি সিরিজের ফর্মুলা হয়ে যাবে। কিন্তু কমন হচ্ছে 1/2 টু দি পাওয়ার n, দেখো কমন থাকবে 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, ঠিক আছে। বেশ, করলে কত হবে 1/2 টু দি পাওয়ার n হাফ টু দি পাওয়ার পি 1 মাইনাস হাফ, হবে তো। বেশ, এটা করো, ক্যালকুলেশন করো কত হবে, এটা ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস টু দি পাওয়ার পি বাই টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা লেস দেন কত, দেখো 1 থেকে এটা বিয়োগ হচ্ছে, ভালো করে ভাবে এটা পজিটিভ টার্ম বিয়োগ হচ্ছে, তো যদি এই পার্টটাকে সরিয়ে দাও তাহলে ওপরটা কী হবে, ওপরটা বড় হয়ে যাবে, তাহলে ওপরটা বড় হয়ে যাবে মানে এটা বিয়োগ করা হচ্ছে, তো 1 থেকে বিয়োগ হচ্ছে, তাহলে ছোটো এটা 1 থেকে বিয়োগ মানে তাহলে 1/2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা হয়ে যাবে। তাহলে কী হলো সিকোয়েন্সের এই টার্মটা এক করেছে, যে সিকোয়েন্সের এইটা লেস দেন এইটা হলো, তাহলে বলতে পারি এবার এইটা লেস দেন এপসিলন কখন হবে, আমাকে দেখাতে হবে এইটা লেস দেন এপসিলন, তাই তো। তাহলে কচি ক্রাইটেরিয়া দিয়ে কখন হবে, তাই এইটা লেস দেন এপসিলন কখন হবে, এইটা এর থেকে ছোটো, তাহলে এইটা লেস দেন যখন এপসিলন, তাই তো। দেখা যায় করেছে যে লেট এপসিলন গ্রেটার দেন 0 বি গিভেন, ঠিক আছে। তাহলে এইটা লেস দেন এপসিলন, এই বিয়োগফলটা এইটা লেস দেন এপসিলন ইফ এইটা লেস দেন এপসিলন, তাহলে গিভেন দেন সামেশন শর্টে লিখছে দেখি আর ফ্যাক্টোরিয়াল আরটা n প্লাস ওয়ান থেকে n প্লাস পি এর মডটা লেস দেন এপসিলন কখন হবে, ওটা তো বড় এটা তো ছোটো, ছোটো আর লেস দেন এপসিলন, যদি বড় লেস দেন এপসিলন হয় যে 1/2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এটা লেস দেন এপসিলন, দ্যাট ইজ কখন হবে এটা n মাইনাস ওয়ানটা কত গ্রেটার দেন log of 1/epsilon log of 2, তখন n গ্রেটার দেন কত 1 প্লাস log of 1/epsilon বাই log of 2, ঠিক আছে। বেশি পুট কী করবো, পুট করছি ক্যাপিটাল N হচ্ছে 1 প্লাস log of 1/epsilon log of 2 প্লাস 1, দেন কি হবে, দেন সিরিজ 1/r ফ্যাক্টোরিয়াল আরটা n প্লাস ওয়ান থেকে n প্লাস পি, এটা লেস দেন এপসিলন ইফ n গ্রেটার দেন ইকুয়ালস টু n, পি বিলংস টু এপসিলন, কিন্তু এটা বক্স প্লাস ওয়ান পুট করতাম কারণ ইন্টিজার না হতে পারে, ঠিক আছে। তো লেস দেন এপসিলনটা মোড করে দাও, তার মানে এটা কচি ক্রাইটেরিয়া, যে কচি ক্রাইটেরিয়া হোল্ড করছে এটা এই জীবনে, ঠিক আছে। কি বলতে পারি যে দাস সিরিজ 1/n ফ্যাক্টোরিয়াল ইন্টার 0 থেকে ইনফিনিটি
ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, এটা একটা অঙ্ক করা যায়। 3 দেখবে আরো দুটো অঙ্ক আছে, ওই দুটো অঙ্ক নিজেরা করবে কচিকাঠিয়া থেকে। ঠিক যেভাবে সিকোয়েন্স মানে এসে গোটা কাজটা আমি এসএনে চালাবো, ঠিক যে কাজটা আমি এএনে চালাচ্ছিলাম, ওই সিকোয়েন্সে এটা চালাচ্ছিলাম, এএনের পুরো কাজটা আমি সিকোয়েন্সে আগে পার্সাল সময় সিকোয়েন্সের উপরই ভিত্তি করে সব কিছু হবে। পার্সাল সময় সিকোয়েন্সের উপরই যত অ্যাপ্লিকেশন সব কিছু করবে। ঠিক আছে, আমি যা কাজ করেছি আমি সবই কিন্তু পার্সাল সময় সিকোয়েন্সের উপরে বেস করে। ঠিক আছে, এটা কনভার্জেন্ট, এটা কনভার্জেন্ট হবে, ওটা দিয়ে সব। বুঝে গেল? একেরগুলো খালি করবে, একেরগুলো আছে কাজ থাকবে। আরও অনেক রকমের টেস্ট আমরা করবো, ধীরে ধীরে সব বুঝে যাবে, অসুবিধা হবে না। সেই টেস্টগুলো দিয়েই আমরা অঙ্ক সলভ করব। আজকে মোটামুটি বাই ইন্সপেকশন দিয়ে এটা করলাম আর কচিকাঠিয়া দিয়ে করলাম। এই 3টে অঙ্ক করবে খালি। ঠিক আছে, ঘোষমাত্রি এক্সারসাইজ 6C এর 3টে অঙ্কই খালি করবে। একের মধ্যে 6টা অঙ্ক আছে, 2-এর মধ্যে 2টো অঙ্ক আছে, আর 3-এ 3টে অঙ্ক আছে। ওই 10-12টা অঙ্ক আছে, এটাই খালি দেবে এসএন দিয়ে কাজ করবে। কারণ এটাকে জানতে হবে ভালো করে, এটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে পরেরগুলো খুব তাড়াতাড়ি করে দেবো, অসুবিধা হবে না। টেস্টগুলো খুব তাড়াতাড়ি করে করতে পারবো। ঠিক আছে, মাপার বই তো আছে, মাপার বই করার দরকার নেই, একটু এগুলো মাপার বইটা করবো। মাপার বইতে জেনারেল ফর্ম দিয়ে দেবো, আসলে এইভাবে পাবে না। ঠিক আছে, তাহলে তোমরা এগুলো করো, আর একটু বই মাপার বইতে তারপর করো। কারণ এখান থেকে এইটুকু থেকে এই বই দিয়েই ভালো দেবে, তোমাদের ঘোষমাতি দিয়ে ভালো দেবে আছে। 1, 2, 3 খালি করবো। ঠিক আছে, নেক্সট পার্টে আমরা ওদের থিওরেম, অ্যাবেলস থিওরেম আছে, অ্যাবেলস টেস্ট, অ্যাবেলস থিওরেম, কম্পারিজন টেস্ট, আর ডিএল নাম্বার রেশিও টেস্ট দিয়ে কী করে সিরিজ সলভ করতে হয় বা সিরিজ কনভার্জেন্স চেক করতে হয় সেটা আমরা স্টাডি করব।